অপেশাদার আর উচ্চাভিলাষী সদস্যদের কর্মকাণ্ডের জন্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বাহিনীর এসব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আস্থার সংকট দূর করা হবে বলে জানিয়েছেন ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান। প্রায় সব সদস্য এরই মধ্যে কাজে ফিরেছেন বলেও নিশ্চিত করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি চালানোকে কেন্দ্র করে ভাবমূর্তির সংকটে পড়ে প্রাচীন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর শূন্য হয়ে পড়ে দেশের প্রায় সব থানা। ছাত্র জনতার ক্ষোভের মুখে পালিয়ে যান প্রায় সব পুলিশ সদস্য। পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি ডিএমপির নতুন কমিশনার জানান, এরই মধ্যে কাজে ফিরেছেন প্রায় সব সদস্য। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না, এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই। পেশাদার পুলিশ বাহিনী গঠনের কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, চেষ্টা চলছে ভাবমূর্তি ফিরিয়ে আনার। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। ডিএমপি কমিশনার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির 427 সদস্য আহত হয়েছেন। লুট হয়েছে 1198টি অস্ত্র। এর মধ্যে ফেরত পাওয়া গেছে 453টি। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।